ओम तब कथामृतम तप्त जीवनम कवि भिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति हे भूरिदा जनः। শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। গতকাল আমরা তৃতীয় পরিচ্ছেদ পাঠ আরম্ভ করেছিলাম। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কমল কুটিরে শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত কেশব সেন এই তৃতীয় পরিচ্ছেদ আরম্ভ করেছিলাম। আজ গতকালের পর থেকে আবার পাঠ করছি। 1879 29 অক্টোবর বুধবার 13ই কার্তিক 1286 কোজাগর পূর্ণিমায় বেলা 1টার সময় কেশব আবার ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে যান। স্টিমারের সঙ্গে একখানি বজরা, 6খানি নৌকা, 2খানি ডিঙ্গি, প্রায় 80 জন ভক্ত, সঙ্গে পতাকা, পুষ্পপল্লব, খোল, করতাল, ভেড়ি। হৃদয় অভ্যর্থনা করিয়া কেশবকে স্টিমার হইতে আনেন। গান গাইতে গাইতে সুরধ্বনির তীরে হরি বলে কে বুঝি প্রেমদাতা নিতাই এসেছে। ব্রাহ্ম ভক্তগণ পঞ্চবটী হইতে কীর্তন করিতে করিতে তাঁর সঙ্গে আসিতে লাগিলেন। সচ্চিদানন্দ বিগ্রহ রূপানন্দ ঘন, তাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ। এই দিনে সন্ধ্যার পর বাঁধা ঘাটে পূর্ণচন্দ্রের আলোকে কেশব উপাসনা করিয়াছিলেন। উপাসনার পর ঠাকুর বলিতেছেন, তোমরা বলো ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীব জগৎ, ভাগবত ভক্ত ভগবান। কেশবাদী ব্রাহ্ম ভক্তগণ সেই চন্দ্রালোকে ভাগীরথী তীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে ওই সকল মন্ত্র ভক্তিভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ আবার যখন বলিলেন, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব আনন্দে হাসিতে হাসিতে বলিতেছেন, মহাশয় এখন অত দূর নয়। গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি লোকে বলিবে গোঁড়া। শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন ও বলিলেন, বেশ, তোমরা ব্রাহ্মরা যতদূর পারো তাই বলো। কিছুদিন পরে 13ই নভেম্বর 28 কার্তিক 1879 কালী পূজার পরে রাম মনমোহন গোপাল মিত্র দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। 1880 খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম ও মনমোহন কমল কুটিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন। তাঁদের ভারী জানিতে ইচ্ছা কেশববাবু ঠাকুরকে কিরূপ মনে করেন। তাঁরা বলিয়াছিলেন, কেশববাবুকে জিজ্ঞাসা করাতে বলিলেন, দক্ষিণেশ্বরে পরমহংস সামান্য নহেন, এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই। ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয়। অযত্ন করলে এর দেহ থাকবে না। যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয়। ইহার কিছুদিন পরে 1881 মাঘোৎসবের সময় জানুয়ারি মাসে কেশব শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বরে যান। তখন রাম মনমোহন
জয়গোপাল সেন প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন। 1803 শক, পয়লা শ্রাবণ, কৃষ্ণা চতুর্থী 1288, শুক্রবার 15 জুলাই 1881, কেশব আবার শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর হইতে স্টিমারে তুলিয়া লন। 1881 নভেম্বর মাসে মনমোহনের বাটিতে যখন ঠাকুর শুভাগমন করেন ও উৎসব হয়, তখনও কেশব নিমন্ত্রিত হইয়া উৎসবে যোগদান করেন। শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি গান করিয়াছিলেন। 1881 ডিসেম্বর মাসে রাজেন্দ্র মিত্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রিত হইয়া যান। শ্রীযুক্ত কেশবও গিয়াছিলেন। বাটিটি ঠনঠনে বেচু চ্যাটার্জি স্ট্রিটে। রাজেন্দ্র, রাম ও মনমোহনের মেসমশাই। রাম, মনমোহন ব্রাহ্মভক্ত, রাজমোহন রাজেন্দ্র কেশবকেও সংবাদ দেন ও নিমন্ত্রণ করেন। কেশবকে যখন সংবাদ দেয়া হয়, তখন তিনি ভাই অঘোরনাথের শোকে অশৌচ গ্রহণ করিয়াছিলেন। প্রচারক ভাই অঘোর 24 অগ্রহায়ণ 28 ডিসেম্বর বৃহস্পতিবার লখনৌ নগরে দেহত্যাগ করেন। সকলে মনে করিলেন কেশব বুঝি আসিতে পারিবেন না। কেশব সংবাদ পাইয়া বলিলেন, সে কি, পরমহংস মশাই আসবেন আর আমি যাব না? অবশ্যই যাইব, অশৌচ, তাই আমি আলাদা জায়গায় খাবো। মনমোহনের মাতা ঠাকুরানী পরম ভক্তিমতী শ্যামা সুন্দরী দেবী ঠাকুরকে পরিবেশন করিয়াছিলেন। রাম খাবার সময় দাঁড়াইয়াছিলেন। যেদিন রাজেন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ শুভাগমন করেন, সেই দিন অপরাহ্নে সুরেন্দ্র তাঁকে লইয়া চীনাবাজারে তাঁর ফটোগ্রাফ লইয়াছিলেন। ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ। উৎসবের দিন মহেন্দ্র গোস্বামী ভাগবত পাঠ করিলেন। 1882 জানুয়ারি মাঘোৎসবের সময় শিমুলিয়া ব্রাহ্ম সমাজের উৎসব হয়। জ্ঞান চৌধুরীর বাটিতে দালানে ও উঠানে উপাসনা ও কীর্তন হয়। শ্রীরামকৃষ্ণ ও কেশব নিমন্ত্রিত হইয়া উপস্থিত ছিলেন। এই স্থানে নরেন্দ্রের গান ঠাকুর প্রথম শোনেন ও তাহাকে দক্ষিণেশ্বরে যাইতে বলেন। আজ এই পরিচ্ছেদের, অর্থাৎ তৃতীয় পরিচ্ছেদের এই পর্যন্ত পাঠ করলাম। বাকি অংশটি আগামীকাল পাঠ করব। আজ যেটি খুব লক্ষণীয় বিষয় আজকের পাঠের মধ্যে, অন্তত 2টি শ্রীরামকৃষ্ণের ছবি, তার ইতিহাস এখানে আছে। 2টি ছবি, অর্থাৎ এই যে কমল কুটিরে হৃদয় পেছন থেকে ধরে আছেন আমরা দেখতে পাই, সেই ছবি ঊর্ধ্বে তার হাত উত্তোলিত, আমরা কল্পতরু বলি যে ছবিকে। এই ছবিটি কমল কুটিরে তোলা হয়েছিল, তার ইতিহাসটা আজকের পাঠের মধ্যে আছে। এবং আরেকটি ছবি যেটি আমরা দেখতে পাচ্ছি দণ্ডায়মান, এই যে এই ছবিটি ফটোগ্রাফ নিয়েছিলেন সুরেন্দ্র, তাকে লইয়া চীনাবাজারে, এই চীনাবাজারে ফটোগ্রাফ সুরেন্দ্র নিয়েছিলেন, তারও কিন্তু ইতিহাসটা এখানে আছে। আজকের সেদিক দিয়ে অত্যন্ত আজকের খুব একটি ঐতিহাসিক সময়ের দলিল আজকের পাঠ। এবং তাছাড়াও মোটামুটি একদম দিন তারিখ ধরে ধরে মাস্টারমশাই কীরকম ঠাকুর ও কেশব সেন বা ব্রাহ্ম সমাজের কিভাবে তাদের মধ্যে আনন্দ হিল্লোল ঘটেছিল, স্পিরিচুয়াল আনন্দ, আধ্যাত্মিক আনন্দের যে হিল্লোল কিভাবে কবে কবে হয়েছিল, মোটামুটি একটি খুব সুন্দর তার ছবি এখানে এঁকেছেন। নমস্কার, ভালো থাকুন,
ओं निरंजनं नित्यमनंत रूपम भक्तानुकंपा धृत विग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामः।